2016 সালের রমজান মাসের শেষ দিকে মানুষ যখন ঈদের আনন্দে আনন্দিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখন বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। 1 জুলাই রাতে তারাবির নামাজ বাদ দিয়ে পথভ্রষ্ট কতিপয় যুবক রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। সেখানে রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা 9 ইতালীয়, 7 জাপানি, 1 ভারতীয় ও 1 মার্কিন নাগরিককে হত্যা করে। নারকীয় এই ঘটনার পর অপারেশন থান্ডারবোল্ট সহ পরবর্তী সময় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সহ অনেক জঙ্গি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়। রাতভর জঙ্গিরা গুলি করে ও কুপিয়ে রেস্তোরাঁয় আসা গর্ভবতী নারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী বিদেশি নাগরিকদের হত্যা করে। সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে পরদিন সকালে শেষ হয় 12 ঘন্টার শ্বাসরুদ্ধকর জিম্মি দশার। হোলি আর্টিজান হামলার ঘটনায় গুলশান থানায় করা হামলার তদন্ত করে ঢাকার সিটিটিসি 21 জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থাটি। এর মধ্যে 5 জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। অভিযানে নিহত হয় আরও 8 জন। আপনারা দেখেছেন যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় সিটিটিসি অভিযান পরিচালনা করেছে, তাদের আস্তানা শনাক্ত করেছে, সেই আস্তানা অভিযান পরিচালনা করেছে এবং পরবর্তীতে এই সংগঠনটি আমরা মনে করি সর্বশেষ আমাদের তথ্যের ভিত্তিতেই এই সংগঠনের সর্বশেষ আমির মাহাদি হাসান জনকে তুরস্কের পুলিশ গ্রেপ্তার করেছে। জীবিত বাকি 8 জনকে আসামি করে 2018 সালের 23 জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। 1 বছর পর মামলার রায়ে 8 আসামির 7 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে বেকসুর খালাস দেন আদালত। পরে 2023 সালের অক্টোবরে 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। ইলিয়াস কমল, মাই টিভি।